তো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার জোড়া বাচ্চা তোলার কিছু একটা টিপস দিতে, তো তার উপরে ভিডিওটা হবে। তো এখন দেখেন আমার এই পায়রাগুলো সব সিঙ্গেল করে রেখেছি। তো এখন বর্ষার টাইম, এখন সবকটা পায়রা কুরুসে আছে, এখন বাচ্চা তুলে কিন্তু পায়রার মধ্যে সেই বাচ্চার সমস্যা আসবে। তো এই টাইমে কেউ বাচ্চাটা না করাই ভালো। যেসব পায়রা কুরুসে নেই, যেগুলো ওই সব পায়রাকে কিন্তু আপনি জোড়া দিতে পারবেন। তাছাড়া যেসব পায়রা এখন কুরুসে আছে ওদের কিন্তু জোড়া দেবেন না, তাহলে কিন্তু বাচ্চা পায়রা ভালো হবে না, বাচ্চা আনফিট বেরোবে। আর বাচ্চা দেখেন, এই পায়রাটা দেখেন, এগুলো সব এখন 6 পরে পায়রা। এগুলো 10 পর যখন হবে তখনই কিন্তু পায়রার জোড়া দিতে হবে, কারণ আপনি যদি 6 পরে পায়রার জোড়া দেন তাহলে কিন্তু পায়রার সিস্টেমটা খারাপ হয়ে যাবে, মানে বাচ্চার যে সিস্টেম হওয়ার সিস্টেমটা কিন্তু খারাপ হয়ে যাবে, সব বাচ্চা আনফিটই হবে এই বয়স থেকে জোড়া দিলে। আর যদি আপনার 10 পর কমপ্লিট করার পর জোড়া দেন তাহলে কিন্তু বাচ্চার আনফিট হবে না, তখন কিন্তু বাচ্চা ভালোই হবে। পায়রার মধ্যে যদি সমস্যা না থাকে, মানে কৃমি হজম এইসব যদি ঠিক থাকে তাহলে কিন্তু পায়রা সমস্যায় আসবে না। 10 পর কমপ্লিট করার পর জোড়া দিলে পায়রা কিন্তু ভালো থাকবে। আর পায়রা যখন জোড়া দেবেন, পায়রার ঘরে সবসময় জল আর খাবার, যেদিন থেকে জোড়া দেবেন সেদিন থেকেই জল আর খাবার সবসময় থাকবে খোপের ভিতর, খোপ পরিষ্কার থাকবে। আর খোপের ভিতরে সবসময় একটা নেট রাখবেন যাতে পায়রার পায়খানাটা পায়ে না লাগে, মানে 1.5 ইঞ্চির মতো গ্যাপ থাকবে, নেটটা উপরে দেওয়া থাকবে। তো নেটটা থাকলে কী হবে, পায়রা কিন্তু পায়খানাটা পায়ে লাগবে না। পায়খানাটা যত পায়ে না লাগবে তত কিন্তু পায়রা ভালো থাকবে। আর পায়খানাটা যদি পায়ে লাগে, সেই পায়রাগুলো মানে আপনার পায়ে যে পায়খানাগুলো থাকে ওগুলো কিন্তু ঠুকরে টুকরে খায়, কারণ পায়রার যখন ডিম বাচ্চা হয় বা বাচ্চা ডিম পাড়ার সময় হয়, জোড়া দেওয়ার বা ডিম দেওয়ার সময় হয়, তখন কিন্তু পায়রা নোংরা খায়, তখন কিন্তু নোংরা খেয়ে কিন্তু পায়রা ঝিমিয়ে যায়, পায়রার পাও পড়ে যায়। আবার পায়রা খোপে যদি জল না থাকে তাও কিন্তু পায়রার পা পড়ে যায়। তো অনেক রকম সমস্যা আছে। তো সেই হিসেবে আপনি পায়রার খোপের মধ্যে একটা জাল দিয়ে রাখবেন। জালটা আমি কীরকমভাবে বলছি বোঝাতে, 1.5 ইঞ্চি যাতে গ্যাপ থাকে, যাতে পায়রা কোনো নোংরা না খেতে পারে। মানে আপনি যেরকম খুশি খোপের, আপনার যেরকম ডিম দেওয়ার খোপের জায়গা আছে, তো ওর উপরে 1.5 ইঞ্চি উপর দিয়ে পুরোটাই একটা নেট দিয়ে দেবেন যাতে পায়রার পায়ে গু না লাগে। তো তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে। আর সবসময় খোপে জল দিয়ে রাখবেন, জল আর খাবার। আর সুরকি দেবেন, যে চুন সুরকি বলছি কোনো, যে গিট বলে, যেটা চুন সুরকি দিয়েও বানাতে পারেন, আবার আর অন্যরকমভাবে বানাতে পারেন, ইটের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। তো আমার ওটা বানানোর ভিডিও দেওয়া আছে, তো ওখান থেকেও দেখে বানাতে পারেন। তো এখান থেকে একটাই পায়রার ডিম আছে, তাও ডিম থেকে মাদিটা সরিয়ে দিয়েছি, কারণ 6-7 পরে একটা পায়রা ডিম দিয়েছিল, ওই পায়রাটাকে ওখানে কদিন রেখে দিয়েছিলাম, তো 9 পর হয়েছে, তারপরে 10 পর হলে জোড়া